এই বছর প্রথম কাঁচা আম পেলাম। আর এই কাঁচা আম পেয়ে তো ভাবতেছি ভর্তা খাবো নাকি জুস তৈরি করব। এরপরে ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ভাইয়া বলতেছে জুস খাবে, তো ভাবলাম সবাই মিলে জুস তৈরি করে খাই। চলে আসলাম ছাদ বাগানে ফ্রেশ পুদিনা পাতা নেওয়ার জন্য। আর এই তো দেখতেই পাচ্ছেন রোদের অতিষ্ঠ হয়ে আমাদের পুদিনা পাতাগুলো কেমন যেন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যখন যেটা ভালো মনে করেন সেভাবে বান্দাকে রাখেন। এটাও আমাদের অনেক বড় কিছু শিক্ষণীয় ব্যাপার। যেটাই হোক, আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া করব, আল্লাহ যাতে খুব শীঘ্রই রোদের তাপমাত্রাটা অনেক বেশি কমিয়ে দেন। এরপরে আমরা আমগুলাকে কেটে কুটে নিলাম। আর এই তো আমি ছোট ছোট করে কিউব করে নিয়েছি। এই আমগুলো এখন আমি ব্লেন্ড করে নিব। আর খুব সহজেই দেখতেই পাচ্ছেন রোদের এত তাপ যে আমগুলো মনে হচ্ছে পেকে গেছে। তো এখানে আমি নিয়েছি লেমন জুস, একটা লেবু পুরোটাই রস নিয়ে নিয়েছি, আর নিয়েছি স্বাদমতো চিনি, নিয়েছি পুদিনা পাতা, 4 থেকে 5টা কাঁচামরিচ, আর সাথে নিয়েছি বিট লবণ। বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব বেশি টেস্ট হয়। চাইলে আপনারা সাধারণ লবণ দিয়েও করতে পারেন, তারপরেও বিট লবণটা দিলে কিন্তু একটু বেশি টেস্ট হয়। তো আমরা এখন আমগুলা ব্লেন্ডার জগে দিয়ে দিলাম। আর কাঁচামরিচগুলো পরে আমি এখানে 2-3টা উঠিয়ে রেখেছি, কারণ এত বেশি ঝাল খাইলে কিন্তু রোদের মধ্যে বেশি সমস্যা। আর যারা ঝাল খেতে পছন্দ করে তারা কম বেশি খেতে পারেন। ও, এখানে আমি 1 চামচ পরিমাণ গোলমরিচও দিয়েছিলাম, পরে সেটুকু আর ভিডিও করা হয় নাই। এতে করে খুব ভালো একটা টেস্ট আসে। এই কাঁচা আমের জুসটা যারা এখনও খান নাই তারা এই গরমের মধ্যে খেয়ে কিন্তু অনেক বেশি প্রশান্তি পাবেন। এখানে অবশ্যই একটু ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগবে। আর আমরা এখানে 3টা আমের মধ্যে দিব 3 গ্লাস পরিমাণ পানি, দরকার হলে একটু বেশিও দিতে পারবো। তবে হ্যাঁ, আপনারা যদি খুব বেশি ঘন খেতে চান তাহলে কিন্তু 3 গ্লাসই দিবেন, আর সেটা আমের সাইজ বুঝে। আমটা অনেক সময় বড় হয়, ছোট হয়, মাংস বেশি থাকে, কম থাকে। তো এরকম হলে আপনারা এখানে 4 গ্লাস পানিও দিতে পারেন, কারণ খুব বেশি ঘন কিন্তু খেতে ভালো লাগে না। তো এই জন্য আমরা এখানে পরে আরও 1 গ্লাস পানি দিয়েছি। মোট 4 গ্লাস পানি আমার দেওয়া হয়েছিল। প্রথমেই 2 গ্লাস পরিমাণ দিয়েছি যাতে ব্লেন্ড করতে অনেক বেশি সুবিধা হয়, আর সম্পূর্ণ পানি একসাথে দিলে ব্লেন্ড করতে সুবিধা হবে না। বাকি 2 গ্লাস আমি পরে দিয়েছি। এখানে আমি কিছু চিনি নিয়েছি, আর এই চিনিটা নেওয়ার কারণ হচ্ছে গ্লাসটাকে একটু সাজিয়ে গুছিয়ে দিব। এখানে আমি একটা লেমন জুস দিয়ে খুব ভালোভাবে গ্লাসের চারপাশে একটু করে লাগিয়ে দিলাম, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই তো চিনিটা দেখতেই পাচ্ছেন। আসলে যে কোনো খাবার একটু সাজিয়ে গুছিয়ে দিলে কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগে, আর খেতেও খুব বেশি রুচিসম্মত লাগে। তো একইভাবে 2টা গ্লাসই আমি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি বরফ কুচি। যেহেতু ওখানে আমি তেমন একটা পানি মেশাই নেই, তাই এখানে বরফ কুচিটা একটু বেশি করে দিলে পানিটা একটু কম দিলেও হবে। তো ঠিক এই পর্যায়ে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল, প্রায় বোরহানির মতোই লাগে, ভাইয়া বলতেছিল যেটা। তো এখন আমি আমার 2 দাদার জন্য 2 গ্লাস রেডি করে নিলাম। আর ছোট দাদা অনেক বেশি দুঃখিত, তুমি যখন দেশে আসবা তোমাকেও খাওয়াবো ইনশাল্লাহ। এরপরে আমি এখানে 2টা আম দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে আর ভাইয়াকে যখন দিয়েছিলাম, ভাইয়া ঘুমিয়ে গেছে, আমি ভাবছি গ্লাসটা নিয়ে আসি। তো নিয়ে দেখি যে ভাইয়া আমাকে 50 টাকা গিফট দিয়েছে। আর কিভাবে দিছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমার দাদা মাঝে মধ্যেই কিছু বেশি পছন্দ হলে তখন কিন্তু এভাবেই আমাকে গিফট দিয়ে থাকে। গিফটটা যে আমার ছিল এটা যাতে বুঝতে অসুবিধা না হয় সেজন্য গ্লাসের ভিতরে রেখে দিয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।